তিনি জানালেন তার স্ত্রী ক্যান্সারে মারা গিয়েছেন। তিনি তার স্ত্রীকে হারানোর পরে যখন আমার ইমেইলটি পড়েন, তার একটি হাদিসের কথা মনে পড়ে যায় যে মানুষের আমল তারা মারা যাওয়ার পরেও তিনটি কারণে চিরঞ্জীব হয়ে থাকবে। এজন্য তার মনে হতো যেন তিনি তার স্ত্রীকে হারাননি। আসসালামু আলাইকুম ডক্টর নাওকি ইয়ামামোতো। আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ। আপনাকে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত। আমরা শুরু করছি। নাওকি ইয়ামামোতো কে? দয়া করে আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে বলবেন। ও হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ। আমি নাওকি ইয়ামামোতো, জাপান থেকে এসেছি। ১৯ বছর বয়সে আমি মুসলিম হয়েছি। তখন সম্ভবত আমার বয়স ১৯ বছরের মতো হবে। আর পিএইচডি শেষ করার পরে আমি তুরস্ক যাই। এখন আমি ইস্তাম্বুলে থাকি। বর্তমানে আমি সহকারী অধ্যাপক হিসেবে কাজ করি আর মারমারা বিশ্ববিদ্যালয়ের একজন লেকচারার। আমি একটি খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করি, কিন্তু খ্রিস্ট ধর্ম চর্চা করতাম না। তবে আমার বাবা মা বাইবেল পড়তেন। ঘরে বাইবেল ছিল, তবে সচেতন খ্রিস্টান পরিবার ছিল না। বিশ্বাসের ভিত্তিতে আপনার জীবন কেমন ছিল? আপনি কিসে বিশ্বাস করতেন? মুসলিম হওয়ার আগেও আমি ঐশ্বরিক সত্তায় বিশ্বাস করতাম, কিন্তু আমার ঈশ্বর বা ঐশ্বরিক সত্তা সম্পর্কে পরিষ্কার ধারণা ছিল না। এই হচ্ছে ব্যাপার। জাপানে ঐশ্বরিক সত্তা বা ধর্ম পর্যবেক্ষণ করার সামান্য সুযোগ পাওয়াটাও সত্যিকার অর্থে কঠিন ছিল। সুতরাং আমি নাস্তিক ছিলাম না, এ ব্যাপারে আমি নিশ্চিত। কিন্তু ধর্ম বিষয়ে আমার চিন্তা করার সুযোগ ছিল না। আপনি নিজের বিশ্বাস নিয়ে প্রশ্ন করেছিলেন কেন? দোশিসা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আমি অন্যান্য ধর্মগ্রন্থ পড়তাম। আমি ডিইজম বিষয়ে বই পড়তাম, আমি বৌদ্ধ ধর্মগ্রন্থ পড়তাম, শিল্টুইজম বিষয়ে বই পড়তাম। আমি ঈশ্বর বিষয়ে একটি বই খুঁজে পেলাম। প্রথম যখন আমি বইটি পড়ি, বইটি কি বিষয়ে তা জানতাম না, কারণ এখানে ঈশ্বরের কোনো নামের কথা বলেনি, এটি কোনো নবীর কথাও বলেনি। কিন্তু বইটি শেষ করে আমি দেখলাম সেটি ছিল জাপানি ইসলামিক ক্লাসিকের ভিত্তিতে লেখা। বইটার শুরুতে লেখা ছিল, কুল্লুকা শিরকুন হাফিয়ি লা ইউবাইনা লাকা তিফিদুকা ইল্লা ইজাহরাকা আনকা। এর মানে হচ্ছে আপনার অস্তিত্ব, আপনার সবকিছু আশির আল খফি, গোপন শিরক, গোপন বহু ঈশ্বরবাদ। যদি আপনি নিজেকে অতিক্রম করতে না পারেন, যদি নিজেকে মুক্ত করতে না পারেন, তাহলে আপনার তাওহিদ, হাকিকত তাওহিদ অর্থাৎ তাওহিদের অর্থ আপনার কাছে প্রকাশ হবে না। এজন্য রিসালাত তাওহিদের মূল লক্ষ্য হচ্ছে এই দুনিয়া কতটা সংকীর্ণ, আর আপনার অহংকার কতটা তুচ্ছ, আমাদের অস্তিত্ব কতটা ভাসমান, আর মানব সমাজের জন্য এই বাস্তবতা জানা এবং এক ঈশ্বর আল্লাহর প্রতি নিবেদিত হওয়া কতটা গুরুত্বপূর্ণ। আর আমি দেখলাম এই বইয়ের লেখক একজন জাপানি মুসলমান মহিলা স্কলার, আর আমি দেখলাম তার স্বামী একই বিশ্ববিদ্যালয়ে কাজ করেন। আমার মনে হলো এটি একটি মেসেজ হতে পারে। মনে হলো আমার ভেতরটা যেন নাড়া দিচ্ছে। এর আগে ধর্ম বিষয়ে আমার কাঠামোগত খুব একটা জ্ঞান ছিল না, যদিও বইটিতে ১০০ পৃষ্ঠারও কম ছিল। আমি দেখলাম বইটি যেন আমাকে অপারেশন সিস্টেম অফার করছে। এজন্য আমি যোগাযোগ করি, তার স্বামীকে একটি ইমেইল পাঠাই। আপনি জানেন, তিনি নিজেও একজন অধ্যাপক। তিনি উত্তর দিলেন এবং বিশ্ববিদ্যালয়ের পাশে একটি ছোট ক্যাফেতে আমরা দেখা করি। ক্যাফেতে ঢুকেই তিনি কাঁদতে শুরু করলেন। তিনি কান্নায় ভেঙে পড়লেন। আমার খুবই খারাপ লাগছিল, কারণ আমার মনে হচ্ছিল কোনো ভুল করলাম না তো। আমি তাকে কোনো আঘাত কিংবা তার থেকে কোনো কিছু চুরিও করিনি। তারপর তিনি জানালেন তার স্ত্রী, বইটির লেখক, ১ বছর আগে ক্যান্সারে মারা গেছেন। তিনি নিজেও একজন বড় মাপের স্কলার। তিনি মিশরে পিএইচডি করেছেন। অনেক পণ্ডিত তাকে ইজাজা দিয়েছেন। এজন্য তিনিও একজন আলেম, একজন জাপানি আলেম। কিন্তু তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি এত কষ্ট পেয়েছেন, কারণ তার জীবনে একমাত্র তাকেই কেবল ভালোবেসেছেন। তারা জাপানে মুসলিম কমিউনিটিকে সেবা করার জন্য নিবেদিত ছিলেন। আমি বোঝাতে চাচ্ছিলাম তারা নিজেদের অনেক বেশি উৎসর্গ করেছেন, কিন্তু আল্লাহ তাকে এই বিশাল চ্যালেঞ্জগুলো দিয়েছিলেন। এজন্য তিনি এমনকি
আল্লাহকে প্রশ্ন করেছেন কেন আল্লাহ তাকে এত বড় আঘাতটা দিলেন। যখন তিনি আমার ইমেইল পড়লেন, তিনি জানান একটি হাদিসে বলা হয়েছে আমল, মানুষের কর্ম 3টি শর্তে তার মারা যাওয়ার পরেও চলতে থাকবে। শর্তগুলো হলো, প্রথমটা হলো তার ইলম, দ্বিতীয়টি হচ্ছে সাদকায়ে জারিয়া, তৃতীয়টি হচ্ছে সন্তানের দোয়া। তিনি বুঝতে পারলেন তিনি তার স্ত্রীকে হারাননি। একটি বইয়ের ইলম হিসেবে তার স্ত্রী এখনো জীবিত আছেন, আর এই ইলিমই হচ্ছে তার সাদকায়ে জারিয়া। এর ফলে একটি 18 বছর বা 19 বছর বয়স্ক বাচ্চা ইসলাম বিষয়ে দীক্ষা নিচ্ছে। এ কথাই তিনি আমাকে ক্যাফেতে বলেছেন। এই হচ্ছে আমার প্রথম ইসলামের মুখোমুখি হওয়া। বিশ্ববিদ্যালয়ে আপনার কোন বিষয়ে মেজর ছিল? আসলে দোষিসা বিশ্ববিদ্যালয়ে আমি স্কুল অফ ডিভিনিটিতে ভর্তি হয়েছিলাম, যা ছিল ধর্মতত্ত্ব। কিন্তু এই ধর্মতত্ত্ব তুরস্কের ইলাহিয়াতের মতো না। এই ধর্মতত্ত্ব হচ্ছে খ্রিস্টান ধর্মতত্ত্ব। কেন আপনি এটিকে প্রধান বিষয় হিসেবে নিলেন? খ্রিস্টান ধর্ম সম্পর্কে আরো বেশি জানার জন্য? হ্যাঁ, খ্রিস্টান ধর্ম সম্পর্কে আরও বেশি জানার জন্য। তো আপনি একজন আধ্যাত্মিক ধরনের মানুষ ছিলেন। খ্রিস্টান ধর্মে আপনার যা প্রয়োজন ছিল সে বিষয়ে পরিতৃপ্ত হতে চেয়েছিলেন। হ্যাঁ, সেই সময়ে আমি তাই ভেবেছিলাম। কিন্তু খ্রিস্টান ধর্মে আপনি যা খুঁজছিলেন তা খুঁজে পাননি, নাকি এটি ছিল আপনার বিশ্ববিদ্যালয়ের বছরগুলোর শুরুর দিক? আমি বলতে চাচ্ছিলাম, মেতে অধ্যাপকের সঙ্গে আমার দেখা হয়। এপ্রিলে আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, এজন্য এটা ছিল প্রথম মাসের মধ্যেই আমি ধর্মতত্ত্ব বা খ্রিস্টান ধর্মতত্ত্বে ভর্তি হই। কিন্তু আমার সাথে এক মুসলিম অধ্যাপকের সঙ্গে দেখা হয়ে যায়। তো কিভাবে ইসলামে আপনার যাত্রা শুরু হলো? পরে কি এমন ঘটেছিল যে অবশেষে আপনি মুসলিম হলেন? দোষিসায় এই অধ্যাপকের সঙ্গে দেখা হওয়ার পর আমি তার থেকে একান্ত কিছু শিক্ষা নেই। এজন্য আমি ধ্রুপদী আরবি ভাষায় পাঠ নেই। আমি কিছু ইসলামিক ক্লাসিক্স পড়া শুরু করি, আর আমি নিবিড় আরবি কর্মসূচিতে অংশ নিতে মিশরে যাই। আর সেখানে আমি প্রথম রমজান কাটাই। তো আমি রোজা রাখার চেষ্টা করি, কিন্তু যা আমি দেখেছি ও বুঝেছি, কায়রো ছিল সত্যিই অনুপ্রেরণাদায়ক। কায়রোতে মাইদাত আল রহমান নামে একটি সংস্কৃতি ছিল। এটা রমজানের একটি টেবিলই বলা যায়। রমজানের সময় যাদের সামর্থ্য আছে, সাধারণত ধনী বা প্রসিদ্ধ লোকেরা খাবার তৈরি করে। তারা রাস্তায় এমনভাবে খাবার তৈরি করে যেন প্রত্যেকেই ইফতার খেতে পারে। ব্যাপারটি এত বেশি অবাক করেছিল আমাকে, কারণ জাপানে ব্যক্তি স্বাতন্ত্র্য অনেক শক্তিশালী। আমি সাক্কায় একটি ছোট অ্যাপার্টমেন্টে বাস করতাম, আর আমি ভাষা শেখার স্কুল থেকে ফিরে এসেছিলাম। কায়রোর সমাজে একজন মানুষ ছিল যাকে দারোয়ান বলা হয়। প্রতিটি অ্যাপার্টমেন্টের বৃদ্ধ কাজের মানুষের মতো একজন বাওয়াব অ্যাপার্টমেন্ট নিচতলায় বাস করত, আর তিনি ইফতার করছিলেন। তিনি একটি শসা খাচ্ছিলেন। তার জীবনযাপন এত ভদ্র ছিল। আমি বোঝাতে চাচ্ছি তিনি অনেক ধনী ছিলেন না, তবে আমি একেবারেই নিশ্চিত যে এই শসাটি ছিল তার ইফতারের একমাত্র খাবার। আমি অ্যাপার্টমেন্টে ফিরছিলাম আর তাকে দেখছিলাম, আর যখন তিনি আমাকে দেখলেন, আমাকে তার শসাটি দিয়ে দিলেন। তিনি বললেন, আপনার সাক্ষাতে সম্মানিত হলাম, আপনি শসাটি খেতে পারেন। বিষয়টি ছিল এতটাই হৃদয় কাড়া, কারণ সে রাতে তার ইফতারে খাওয়ার জন্য এই শসাটাই ছিল তার একমাত্র খাবার। যখন তিনি এই পথভ্রষ্ট অমুসলিম জাপানি বাচ্চাটিকে দেখলেন, তিনি তার শসাটি দিতে মোটেই ইতস্তত করলেন না। আর প্রত্যেকে আমাকে জিজ্ঞেস করে কেন আমি মুসলমান হয়েছি। আমি বোঝাতে চাচ্ছি, এরকম প্রশ্ন শোনা মুসলিম ধর্মান্তরিতদের জন্য একটি অত্যন্ত সাধারণ অভিজ্ঞতা। প্রত্যেকে জিজ্ঞেস করে কেন সে মুসলিম হলো। বুঝলেন, এইসব গল্প আলাপ আলোচনা। আমি তাদের বলি এই শসাটার কথা। এই শসার কারণেই আমি মুসলিম হয়েছি। অর্থাৎ প্রথমে আমি বইটি খুঁজে পেয়েছিলাম। এটি লিখেছেন প্রথম জাপানি একজন মহিলা স্কলার। এটি ছিল প্রথম জানতে পারা। কিন্তু আমার মুসলমান হওয়ার সিদ্ধান্তের কারণ ছিল এই শসা। কারণ আমি বলেছি জাপানে মানুষ ধর্ম নিয়ে কথা বলে না, কিন্তু এর মানে এই না যে জাপানিরা ধার্মিক না বা জাপানিরা নাস্তিক। জাপানিরা বাস্তব অনুশীলন দেখতে চায়। হ্যাঁ, লোকেরা একটি ধর্মে বিশ্বাস করে, তাহলে তারা কিসের ভিত্তিতে ধর্ম চর্চা করে? আর কায়রোতে আমার দেখা শসাটি ইসলামী আধ্যাত্মিকতার প্রকৃত একটি স্বরূপ ছিল। আপনি একটি ভদ্র জীবন যাপন করতে পারেন, যা আপনার জীবন কঠিন হতে পারে, বা কায়রোর সমাজে বাস করা অনেক কঠিন বা অনেক চ্যালেঞ্জিংও হতে পারে। কিন্তু কিছু একটা তো আছে যাতে আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে।
কিছু একটা আছে যার ভিত্তিতে আমাদের চর্চা করতে হবে। এজন্য আমি বুঝি এই বৃদ্ধ লোকটি কোনো স্কলার না, তিনি বাইরের বিশ্ববিদ্যালয়ের একজন শায়কও না, তিনি দিয়ানেতের একজন মুফতিও না, তিনি একজন ভদ্র দারোয়ান মাত্র। সেই সময় ইনস্টাগ্রাম বা ইউটিউবের এত ব্যবহার ছিল না, তার শশা খাওয়া নিয়ে কেউ ভিডিও করেনি, শুধু আমি আর তিনি। কিন্তু তিনি এসবের চর্চা করেছিলেন, তিনি তার শশা দিয়েছিলেন। কেন? কারণ তিনি ইসলামে বিশ্বাসী। তখনই আমি কুওয়াত আল ইমান অর্থাৎ ইমানের শক্তি দেখলাম। তখন আপনার কোনো সাবস্ক্রাইবার ছিল না, এ থেকে আপনি কোনো টাকাও পাবেন না, কিন্তু আপনি আল্লাহতে বিশ্বাস করেন, এজন্যই তিনি তার শশাটি দিয়েছিলেন। এজন্য আমার জীবনে আমি স্পষ্টতই বলতে পারি, সেই মুহূর্তে আমি নিশ্চিত হলাম যে মুসলিমরা কেন ইসলামে বিশ্বাস করে। জাপানিরা চর্চা এবং প্রয়োগ দেখতে চায়, কারণ বর্তমানে বলতে গেলে এত বেশি টিকটক সেলিব্রিটি বা ইউটিউবে ইমাম বা দায়ী বা এরকম কিছু আছে, যদি আপনি শুধু কথার উপর নির্ভর করেন সেটা সত্যিই ভাষা ভাষা অবান্তর হয়ে যায়। এমনকি আমরা যখন হাদিস পড়ি বা আমরা নবীজির জীবনের দিকে তাকাই, যার উপরে তিনি অবশ্যই জোর দিয়েছেন ইসলামের দিকে মানুষকে আহ্বান করা, কিন্তু এই ধর্মবিশ্বাস শুধু বই পড়া না, এই ধর্মবিশ্বাস শুধু লেকচার দেওয়া না, এই ধর্মবিশ্বাস শুধু জামে মসজিদে খুতবা দেওয়া না। অবশ্যই এসব কিছুরই গুরুত্ব রয়েছে, কিন্তু এই ধর্মবিশ্বাস বা যারা কষ্টে জীবনযাপন করছে তাদের সামান্য একটু ভালোবাসা বা সহানুভূতি দেখানো একটি ধর্ম, এটাও তাদের ধর্মবিশ্বাস। আর তারপর কি আপনি মুসলিম পরিবারের অন্তর্ভুক্ত হলেন? হ্যাঁ, এজন্যই আমি মুসলিম হয়েছি। এরপর জাপানে ফিরে গেলাম, অন্য একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপকটির একজন বন্ধু আছে। এরপর আমি দারুল ইফতারে যোগ দিলাম, আমি শাহাদা পাঠ করলাম। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যে মানুষ মুসলিম ধর্মান্তরিতদের থেকে আয়রনম্যান বা স্পাইডারম্যান ধরনের রূপান্তর আশা করে, যেমন আমি এক বিশাল শায়কের সঙ্গে দেখা করেছি আর তার ইমানের সংস্পর্শে এসে শাহাদা পাঠ করেছি, আর আমার হৃদয়ে আলো জ্বলে উঠেছে আর সবকিছু জলজল করে উঠেছে। অবশ্যই এটা ঘটতে পারে, কিন্তু আমার বেলায় এসব ঘটেনি। কিন্তু শাহাদা পাঠের পরে আমি মুসলমান হয়েছি। আমি স্পাইডারম্যান না, হ্যাঁ, অবশ্যই। আমি একজন সাধারণ মানুষ যে মুসলমান হয়েছে। শশাটির ঘটনা আর আপনার শাহাদা গ্রহণের মধ্যে কত সময়ের ব্যবধান ছিল? কত মাস বা বছরের? আমার মনে হয় 2 বা 3 দিনের মধ্যে। ও, এটা ঘটার 2 কিংবা 3 দিন পরে আপনি মুসলিম হয়েছিলেন? ও হ্যাঁ, ও মাশাল্লাহ, দারুণ। ইসলামে আপনাকে সবচেয়ে বেশি কি অনুপ্রাণিত করেছিল? ইসলামের বিষয়ে আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছিল শশাটি। শশাটি বলতে বুঝলেন আমি কি বোঝাতে চেয়েছি? দেখুন, জাপানি সমাজ কতটা স্বার্থপরতায় ভরপুর। এটা তারা নিজেদের জন্য রাখবে। আপনি কি কখনো অসাধারণ ঘটনার অভিজ্ঞতা পেয়েছেন, যেখানে আপনি বিশেষ সংযোগ অনুভব করেছেন? হয়তো আপনার প্রার্থনা আল্লাহর কাছে পৌঁছেছে, সবচেয়ে ভয়ঙ্কর প্রয়োজনের সময় আপনি সাহায্য পেয়েছেন। হ্যাঁ, অবশ্যই। আমি যখন আল্লাহর সঙ্গে বিশেষ সংযোগ অনুভব করি, বুঝলাম এটা আধুনিকতার সমস্যা। আমরা সবসময় ভাবি আমরা মহাবিশ্বের কেন্দ্র। এর মানে হচ্ছে আমরা সবসময় ভাবি বিশাল কিছু করব, বা আমরা মুসলিম কমিউনিটিগুলোতে ভালো কিছু নিয়ে আসব। যখন আমি মুসলিম হই, আমি ভেবেছি মুসলিম কমিউনিটিগুলোতে আমি অবশ্যই এসব করব, বা আমি ছাড়া আর কে এসব করবে, বা কেই বা এইসব নিয়ে আগাবে। এই ধরনের মানসিকতা আমি বিশ্বাস করি জাপানে কিছু জাপানি মুসলিম বুদ্ধিজীবীরা আছে। এজন্য আমাকে দিক নির্দেশনা বা এই ধরনের কিছু শেখাতে হবে। এই ধরনের কিছু অধ্যত্ত তখন ছিল। টুয়ার্ডস ইটারনিটি পরিবারের আপনার সাহায্য প্রয়োজন। আমরা একটা দাতব্য সংস্থা যারা পৃথিবী জুড়ে 10টি ভাষায় ইসলামের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর। আপনার সহায়তায় আপনি মানুষকে ইসলামের পথে আসতে, হারাম ত্যাগ করতে, সালাত আদায় করতে, হিজাব পড়তে, কোরআন শেখা সহ নানা রকম সাহায্য করতে পারেন, এবং এই সব নেক কাজের অংশীদার আপনিও হবেন ইনশাআল্লাহ। টুয়ার্ডস ইটারনিটিতে ডোনেট করুন এবং এই সুবর্ণ সুযোগ হারাবেন না। আমি একে অধ্যত্ত বলি না, কখনো কখনো এটি হচ্ছে খাঁটি ইচ্ছা। কিন্তু বড় হওয়ার পরে আপনি বুঝতে পারেন যে একক ব্যক্তি এবং ক্ষমতার সীমাবদ্ধতা আছে। কিছু ইমাম এবং মুসলিম স্কলার আছেন যারা বিশ্বাস করেন তিনিই শুধু কমিউনিটিতে ভালো কিছু করতে পারেন, কিন্তু এই ধরনের মানসিকতা আসলে ভুয়া, এটা প্রতারণা। আল্লাহ কাকে পথ দেখাবেন বা দেখাবেন না সে ব্যাপারে তিনিই সিদ্ধান্ত নেবেন। এভাবেই আমরা চিন্তা করি। আর যখন আমি মুসলিম হই তখন আমি এগুলো বুঝতাম না। জাপানের সমাজের সবচেয়ে বড় সমস্যা কোনটি যা ইসলাম সমাধান করতে পারে বলে মনে করেন? আমি মনে করি সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে একাকিত্ব। আমি মনে করি এটি সত্যিই গুরুতর একটি ব্যাপার।
জাপানে আত্মহত্যার মাত্রা অনেক বেশি। অন্তত 20,000 লোক আত্মহত্যা করে, 20,000 মানুষ। এমনকি এক বছরে এটি অনেক বড় সংখ্যা। এটা অকল্পনীয়। 20,000-এর মতো মানুষ, প্রায় একটা গৃহযুদ্ধ বা ওই রকম কিছুর মতো। আমরা জানি না এই সমস্যা কিভাবে সমাধান করা যায়। এখন দেখতে পাচ্ছি অসংখ্য তরুণ জাপানি মসজিদে যাচ্ছে। আপনি জানেন, মসজিদ বা অন্য ধরনের কোনো মুসলিম দাওয়া সেন্টার বা কিছু যার সঙ্গে মানুষের সংযোগ আছে। আমাদের একজন বন্ধু, যিনি একজন অধ্যাপক ছিলেন, তিনি একটি ক্যাফেতে কাজ করতেন, আর একটি ক্যাফেতে পড়ালেখা করতেন। একজন লোক তার সঙ্গে কথা বলছিল। তারা অল্প স্বল্প আলাপ আলোচনা করলেন। এই আলাপের পরে জাপানি লোকটি তাকে বললেন, এই ভালো আলাপের জন্য অনেক ধন্যবাদ। এর মানে হচ্ছে জাপানের সমাজে তিনি কখনো এই ধরনের আলাপ এমনকি সামান্যও করতে পারেন না। জাপান কি কখনো একটি মুসলিম দেশ হতে পারে? আমি বলতে যাচ্ছি, আপনার মনে কি এমন কোনো ছবি দেখতে পান, আর এটা কতটা সম্ভব? আমার মনে হয় না যে 5 বা 10 বছরে জাপানিরা বা জাপান ইসলামকে গ্রহণ করবে বলে আশা করা একটা ভালো ধারণা। কিন্তু এটা ঘটতে পারে, কারণ জাপানের জনসংখ্যা কমে যাচ্ছে। এখন আমাদের অনেক অভিবাসী আছে যারা জাপানে আসছে, সুতরাং এমনটা ঘটতে পারে। কিন্তু আমি নিশ্চিত না যে এটা ভালো কিছু না খারাপ। মুসলিম হওয়া বা মুসলিম দেশ না হওয়ার চেয়ে আরো গুরুত্বপূর্ণ যেটা, তা হচ্ছে অন্যান্য মুসলিম দেশগুলো দেখুন। অসংখ্য মুসলিম দেশ আছে যেগুলো দুর্নীতিগ্রস্ত, আর অমুসলিম দেশগুলোকেও দেখুন। অসংখ্য অমুসলিম দেশ আছে যেগুলো প্রচুর দুর্নীতিগ্রস্ত। এজন্য যা গুরুত্বপূর্ণ তা হচ্ছে আমরা যদি জাপানি সমাজে ইসলামিক বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য গড়ে তুলতে পারি, যদি ওইসব মুসলিমরা জাপানের সমাজে নতুন সৃজনশীলতা দেখাতে পারে, তাহলে আমরা অবশ্যই আপোষহীন উদ্যম দেখাতে পারবো। বা বুদ্ধিদীপ্ততার শক্তি যেমন জাপানের সমাজে যদি ইসলামী প্রথা দেখাতে পারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন বিষয়টি আপনাকে সবচেয়ে অনুপ্রাণিত করে? আমার মনে হয় তার যেটা বিশিষ্ট গুণ ছিল সেটা হচ্ছে শত কষ্টের পরেও স্বাভাবিক থাকার শক্তি। বিশেষ করে মক্কায় বসবাসের সময় যখন তিনি সংখ্যালঘু ছিলেন, লোকেরা বুঝতো না তিনি কি করছেন। শত কষ্টের পরেও স্বাভাবিক অবস্থায় ফেরার শক্তি আমরা এখন হারিয়ে ফেলি। স্মরণ করুন, মক্কা থাকার সময় নবীজি কত বছর দাওয়াহ এর কাজ করেছেন। এমনকি নবীজি যেসব দুর্দশার মুখোমুখি হয়েছে। আর আমাদের দিকে তাকান, আমরা নেসক্যাফে পিপল। আমরা 5 মিনিট বা 10 মিনিটের মধ্যে ফলাফল দেখতে না পেলে দোষ দিতে বা অভিযোগ করতে থাকি। ডক্টর নাইকি ইয়ামামোতো, আমাদের সঙ্গে আপনার গল্প শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ।